তোমার নাম কি? ইসমাইল। তুমি তিনবার এদিকে গেলে আসলা কেন? ডিস্টার্ব করো। ভর্তি করার পরের দিন এসে ডিস্টার্ব করছে। টাঙ্গাইলের মির্জাপুর স্কুল ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়তো এক গ্যারেজ মেকানিক নাম ইসমাইল। বাইক চালিয়ে স্কুলের সামনে পথে মোড়ে ঘুরত। স্কুল ছাত্রীদের দেখলেই অশালীন ভাষায় টিচ করত, পিছু নিত, বারবার একই জায়গায় উপস্থিত হতো। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, যেন রাস্তাটা তার ব্যক্তিগত সম্পত্তি। স্থানীয়দের অভিযোগ একদম স্পষ্ট, এমন বখাটেদের দৌরাত্মের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, স্কুলে পাঠানো সাহস হারাচ্ছে। রাস্তাঘাটের নিরাপত্তাহীনতা এখন পরিবারগুলোর সবচেয়ে বড় আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায় স্মাইল বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এক মেয়েকে টিচ করছে। দূর থেকে দুইজন মোটরসাইকেল আরোহী দৃশ্যটা দেখে দ্রুত এগিয়ে আসে। তারা তাকে ঘিরে ধরে প্রশ্ন করে, ভাই তুমি এই জায়গায় 3 বার আসা যাওয়া করলে কেন? উত্তরে স্মাইল বলে, এমনি। কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল যেন সে এলাকার কোনো প্রেসিডেন্ট। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, শুধু নির্লজ্জ আত্মবিশ্বাস। ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ব্যবস্থা নেয়, স্মাইলকে গ্রেফতার করা হয়। এটাই এই ঘটনার সবচেয়ে বড় সুখবর। তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ায় সমাজে ধরনের বখাটেদের দৌরত্ব কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কেন এত ক্ষোভ? স্কুল ছুটির পর রাস্তায় স্কুল ছাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা এখন অনেক এলাকায় দুঃস্বপ্ন। স্মাইলের মতো লোকেরা বারবার একই পথে ঘুরে অশালীন কথা বলে ভয় দেখায়। পরিবারগুলো বাধ্য হয়ে মেয়েদের স্কুলে পাঠানো কমিয়ে দেয় বা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এটা শুধু একজনের অপরাধ নয়, সমাজের একটা বড় ব্যর্থতা। 2 মোটরসাইকেল আরোহীর সাহসী হস্তক্ষেপ এবং সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের দ্রুত গ্রেফতার দেখিয়ে দিয়েছে। জনগণ সোচ্চার হলে এবং প্রশাসন সক্রিয় হলে এ ধরনের অপরাধীদের দৌরাত্ম্য থামানো সম্ভব। মির্জাপুরের এই ঘটনা আবারও প্রমাণ করল, রাস্তায় স্কুল ছাত্রীদের নিরাপত্তা এখনও বড় প্রশ্ন। স্মাইলের মতো বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা থামবে না। এ ধরনের ঘটনায় শুরুতেই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং পরিস্থিতি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে যেতে পারে। দ্রুত এই বদমায়েশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সামাজিকভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন, না হয় ঘোর অমানিশা অপেক্ষা করছে। স্মাইলের গ্রেফতার শুধু একজন বখাটের শাস্তি নয়, এটা একটা বার্তা। রাস্তায় স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করা এখন আর সাধারণ ঘটনা নয়, এটা অপরাধ। আর অপরাধীর বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সম্ভব যদি জনগণ সোচ্চার হয়, ভিডিও ছড়ায় এবং পুলিশ দায়িত্বশীল হয়। কিন্তু শুধু একজনকে ধরলেই সমস্যা শেষ হয় না। মির্জাপুরের মতো এলাকায় ইসমাইলের মতো আরও কতজন আজও বাইক নিয়ে ঘুরছে, স্কুল ছুটির পর মেয়েদের পিছু নিচ্ছে, সে হিসেব কেউ রাখে না। পরিবারগুলো ভয়ে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। শিক্ষা ব্যাহত হচ্ছে, নিরাপত্তার অভাবে এক প্রজন্ম ভয়ের মধ্যে বেড়ে উঠছে। এখন দরকার কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, স্থানীয় প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে, আর সমাজকে চুপ করে না থেকে রুখে দাঁড়াতে হবে। ইসমাইল ধরা খেয়েছে, এবার দেখার পালা পরের বখাটে কখন ধরা খায়। রাস্তা মেয়েদেরও, সেখানে কেউ উত্ত্যক্ত করার সাহস পাবে না। এটাই হতে হবে শেষ কথা।